সেশন ফর এভরিওয়ান যেখান থেকে দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 এর 3 নং অঙ্ক সমাধান করব। গত ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 2 আলোচনা করেছি, এর আগের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 আলোচনা করেছি। আমরা প্রতি ক্লাসে এক একটা নংকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এক একটা নংয়ে প্রায় 4 থেকে 5টি বা 6টি প্রশ্ন থাকে। দ্যাটস ওয়াই আমি একটির বেশি যদি বুঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে এবং তোমাদের জন্য বুঝতে অনেক কষ্ট হবে। তাই ধারাবাহিকতায় আমরা আজকে বুঝবো 4.2 এর 3 নং। This is important topic, so let's go start. 3 নং কোশ্চেনে তোমাদের কিছু মান দেওয়া আছে, আমি মানগুলো আগে লিখে নিই। x = 3 দেওয়া আছে, y = তোমাদের 5 দেওয়া আছে এবং z = 2 দেওয়া আছে। এই মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মানটা দিয়ে কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো বা সব অঙ্কগুলো সমাধান করতে হবে। সো এই মানটা আমাদের লাগবে, মনে রাখতে হবে। পরীক্ষার সময় টিচার কিন্তু এই নাম্বারের মানগুলোকে মানে x y z এর মান চেঞ্জ করে দিতে পারে, অথবা x y z না দিয়ে a b c দিতে পারে, m n দিতে পারে, p q দিতে পারে, কোনো সমস্যা নেই। যেটা দিবে তার একটা মান দিয়ে দিবে, এটুকু আমরা ক্লিয়ার। এবার আমরা সেখান থেকে অঙ্ক করব। এখানে আবার যে কাজটি বলেছে দেখাও, দেখাইতে বলছে, আমরা দেখাও। এই অঙ্কে প্রমাণ করো যে অথবা দেখাও যে, দুটো বলতে পারে। প্রমাণ করো যে আর দেখাও যে মধ্যে জাস্ট এক জায়গায় পার্থক্য, আমি বলে দিব ভিডিও শেষে কোথায় পার্থক্য, এছাড়া সেম সবকিছু। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি তুলি। 1 নম্বর অঙ্কটিতে আছে y² - x² = x + y এবং এখানে আছে y - x। এই অঙ্কগুলো অনেকেই হয়তো পারো, কে পারো তার নামটি লিখে আমাকে কমেন্টসে জানাও যে স্যার আমি পারি। এখন দেখো এখানে সমান আছে, সমানের আগে একটা অংশ আছে, সমানের পরে একটা অংশ আছে। যখন সমান দিয়ে সমানের আগে এবং পরে এরকমের অঙ্ক থাকবে তখন মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো বাম পক্ষ এবং ডান পক্ষ আকারে, অর্থাৎ LHS এবং RHS, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আকারে করতে হবে। অর্থাৎ দুটো অংশকে মিলিয়ে সমান করতে হবে, দেখতে হবে। ওকে, তো আমরা চলো শুরু করি। প্রথম অংশ যেটা আছে সেটাকে আমরা বলবো বাম পক্ষ। মান কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের অঙ্ক কিন্তু আগে দেখে নিতে হবে যে দেওয়া আছে এখানে x এবং y। x এর মান দেওয়া আছে 3 এবং y এর মান দেওয়া আছে কত 5। তাহলে এখন আমরা প্রথমে এই পাশে আমরা লিখি বাম পক্ষ, বা অথবা লিখতে পারি LHS, যে যেটা ভালো লাগে। আমি দুটোই লিখে দিলাম, বাম পক্ষ লিখতে পারবে, LHS লিখতে পারবে। এবার আমরা এই অংশটাকে তুলব y² - x²। আমরা তো নিশ্চয়ই জানি যে a² - b² এর একটা সূত্র আছে, a + b একবার, a - b একবার। বাট আমরা সেই সূত্রে যাব না, কারণ আমরা তো এখন পর্যন্ত এক্সপার্ট না, আমরা পারি না, সূত্র মনে নেই। এই জন্য আমরা কি করব, এখানে কোনো সূত্র না করে যে মান আছে আমরা আগের অঙ্কে পর্ব 2 এ যেটা শিখেছি সেখান থেকেই আমরা নিব। এখানে y আছে, y এর মান 5 আছে, আমরা 5 দিব, 5 দিয়ে উপরে স্কয়ার দিব, মাইনাস দিব, x এর মান 3 আছে, আমরা 3 দিব, স্কয়ার দিব। এবার আমরা এখানে 5 কে 5 দিয়ে গুণ করলে আসে 25 এবং 3 কে 3 দিয়ে গুণ করলে আসে 9। তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে আসে কত 16। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম কত 16। এবার আমাদের কাজ হবে ডান পক্ষের মানও আমাদের 16 বের করতে হবে। তাহলে আমরা একটু ডান পক্ষ লিখি, বা RHS, এটা যে কোনো একটা লিখতে পারো। তাহলে এখানে ডান পক্ষ দেওয়া আছে, এটা আমরা এটাই লিখি x + y এবং y - x। না আমরা মানটা বসাবো, আর কিছু না, এখানে শেখার কিছু নেই। x এর মান কত, x এর মান হলো আমাদের 3 এবং y এর মান কত 5, আমরা লিখলাম। এখানে y এর মান 5, x এর মান 3। এই দুটাকে যোগ করলে আসে 8 আর এটা থেকে এটা বিয়োগ করলে আসে 2। তাহলে 8 আর 2 ইনটু করলে অর্থাৎ গুণ করলে আসে কত 16। আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের মান 16, ডান পক্ষের মান 16। তাহলে এবার আমাদের রেজাল্টটা কিভাবে লিখতে হবে? হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে নিচে লিখব, সুতরাং LHS = RHS লিখতে হবে SHOULD, শুড। ওকে, যেহেতু আমাদের দেখাইতে বলছে তাই আমরা লিখব LHS = RHS শুড। আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে দেখাও যে না বলে বলতো প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লিখতাম প্রুফড বা প্রমাণিত, প্রুফড বা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝেছো। বাম পক্ষ ডান পক্ষ ধীর স্থির ভাবে করো, কোনো সমস্যা নেই।
এখানে আমরা যেটা আছে সেটাকেই লিখবো প্রথমে, দেখে দেখে, কোনো সমস্যা নেই। এবার আমরা x এর মান এবং y এর মানটা বসিয়ে যা আছে তাই লিখবো, দুটাকে যোগ করব, যোগ করে উপরে স্কয়ার আছে, এবার 8 কে 8 দিয়ে গুণ করলে 8 এটা 64 হয়, আমরা লিখে ফেলবো। এবার আমরা ডান পক্ষটি লিখবো, ডান পক্ষে কি আছে, x y হোল স্কয়ার প্লাস 4xy আছে। আমরা মান বসিয়ে করব, আমাদের কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। 4x এর মান 3, y এর মান 5। নাও আমাদের যে কাজটি করতে হবে, এখানে 3 থেকে 5 আবার কিভাবে যোগ হয় আমি বলেছিলাম, 3 হলো যোগের, 5 হলো বিয়োগের। তার মানে বিয়োগটা থেকে যোগটা যদি দুইটা দুই সাইনের হয়, ছোট বড় কোনো বিষয় না, আমরা বিয়োগ করতে পারবো। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, যেহেতু বিয়োগেরটা বড় এই জন্য এখানে লিখতে হবে -2 হোল স্কয়ার প্লাস, এটাকে গুণ করব, 3 4 12, 5 12 60, এটাকে গুণ করলে আসে 4, এটাকে যোগ করলে আসবে 60, দুইটা যোগ করলে আসবে 64। এখন তোমরা